আশীর্বাদ না অভিশাপ তা নিয়ে বিস্তর মতভেদ থাকলেও এটা মেনে নিতে আমাদের অসুবিধা নেই যে আমরা সুফল এবং কুফল তা নিজেরাই অবগত। আধুনিক যুগে আমরা খুব বেশি ইলেকট্রনিক গ্যাজেটের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি, যার মধ্যে অন্যতম মোবাইল ফোন। যতদিন এগোচ্ছে ততই আমরা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছি, সেটা ছোট শিশু হোক কিংবা বড়রা। হাজার হাজার কাজের মাঝেও সারাদিন যেন মোবাইল ছাড়া চলেই না। আজকাল শিশুরা ছোট থেকেই মোবাইলের প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়ছে, আর এই আসক্ত হওয়ার জন্য এবং আপনার সন্তানের এই পরিণতির জন্য কিন্তু আপনিই দায়ী। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। তবে কেন বলছি আজ সেটাই আপনাকে জানাবো। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। কথায় কথায় আপনার বাচ্চা বায়না করছে, কাঁদছে, বিরক্ত করছে, আর তাতেই আপনি মাঝে মধ্যেই অতিষ্ঠ হয়ে পড়ছেন। আপনি ভাবছেন আপনার শিশু কাঁদছে, বায়না করছে, কিভাবে সামলাবেন। ঠিক সেই সময় আপনি আপনার মোবাইলটাকে শিশুটার হাতে তুলে দিচ্ছেন, অর্থাৎ আপনার বাচ্চার হাতে তুলে দিচ্ছেন। আর তারপরেই দেখছেন আপনার শিশু, আপনার বাচ্চা সুন্দরভাবে মোবাইল ফোনটা হাতে পাওয়ার পর তার সমস্ত বায়না মিটে যাচ্ছে এবং তার চোখে আর কান্না থাকছে না। আদতে সেটাই করছেন মারাত্মক ক্ষতি। আপনি দেখছেন বাচ্চাকে মোবাইল দিলে সে শান্ত হয়ে বায়না ছাড়াই থাকছে। এর থেকে ভালো কি বা হতে পারে? কোনো বিরক্ত করছে না আপনাকে। আর এখানেই আমরা সব থেকে বড় ভুলটা করছি নিজের সন্তানের। আমাদের প্রত্যেকের কাছে সময় খুবই কম, তাই নিজের সন্তানকে হয়তো সেইভাবে সময় দিয়ে ওঠা হয় না। তাই তার বায়না মেটাতে, তার কান্না থামাতে নিজের মোবাইল ফোনটাকেই তার হাতেই গুঁজে দিচ্ছে। সেই মোবাইল ফোন পেয়ে শিশুরা বিভিন্ন গেমসের প্রতি আসক্ত হচ্ছে, বিভিন্ন ভিডিওস, কার্টুন, এই সমস্ত কিছু দেখছে। আর এতেই আখেরে ক্ষতি করছেন আপনার শিশুরই। আপনার বাচ্চার কান্না থামাতে গিয়ে তার জীবনে যে আরো অনেক বড় ক্ষতিটা আপনি ডেকে আনলেন তা হয়তো আপনি টেরও পান না, আপনি হয়তো জানেনও না। প্রথমেই বলি, রেডিয়েশন থেকে সাবধান। মোবাইল ফোন থেকে নির্গত হয় রেডিয়েশন, আর এই রেডিয়েশন কিন্তু বড়দের তুলনায় শিশুর বেশি ক্ষতি করে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে রেডিয়েশনের প্রভাব সরাসরি শিশুর দেহের উপর গিয়ে পড়ে, আর এতে তাদের নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়। তাই দয়া করে বাচ্চাদের হাতে আর মোবাইল ফোনটা তুলে দেবেন না। এছাড়াও স্ক্রিন টাইম বাড়লে চোখের উপরও চাপ পড়ে, সেক্ষেত্রে চোখের মাইনাস পাওয়ার বৃদ্ধির আশঙ্কা থাকে। ছোটরা বেশিক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে, অনবরত গেম খেললে তার মনের ওপর নেতিবাচক প্রভাবও পড়ে এবং সেটা খুব বেশি মাত্রায় পড়ে। মোবাইলের দয়ায় ছোট্ট প্রাণ সচরাচর কোনো বিষয় মনোযোগ দিতে পারে না, পড়ার ইচ্ছেও চলে যায়। ফলে পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার আশঙ্কাও তৈরি হয়। তাই নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তার হাতে, আবারও বলবো, মোবাইল ফোনটা তুলে দেবেন না। মোবাইল ঘাঁটতে থাকলে বাচ্চাদের কঠিন কিছু শেখার ইচ্ছেটা চলে যায়। খুব কম সময়ের মধ্যেই তারা অধৈর্য হয়ে পড়ে। এমনকি তাদের হাতে চলে আসে ইন্টারনেটের মতো ভয়ঙ্কর অস্ত্র। আর এই অন্তর্জালের ফাঁদে পড়ে তারা ছোট বয়স থেকেই নানা ধরনের জটিলতায় জড়িয়ে পড়তে পারে। একেই বলা হয় ভার্চুয়াল অটিজম। এটা হলো, আপনি ধরুন আপনার বাচ্চাকে ডাকছেন কিংবা কোনো কাজ করতে বলছেন, কিন্তু মোবাইল ফোনে এতটাই বুঁদ হয়ে আছে আপনার কথার রেসপন্স করছে না, আপনার কথার উত্তর দিচ্ছে না, কিংবা যে কাজ করার কথা আপনি ওকে বলছেন সেই কাজটা আদপে সে করছে না। এটাকেই বলা হয় ভার্চুয়াল অটিজম। মোবাইল ফোন যদি খুব বেশি মাত্রায় কোনো বাচ্চা ঘাটাঘাটি করে, অর্থাৎ দিনের ম্যাক্সিমাম সময়টাই যদি তার হাতে মোবাইল ফোন থাকে, তাহলে কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল, জানাচ্ছেন চিকিৎসকরা, মনোবিদরা। খারাপ কিছু শিখতে বা দেখতেও পারে মোবাইল ফোন থেকে, তাই এই দিকটাতেও আপনাকেই খেয়াল রাখতে হবে, কারণ আপনি তার অভিভাবক, নইলে সমস্যার শেষ থাকবে না। তাই একান্তই যদি বাচ্চাকে মোবাইল ফোন দিতে হয়, তাহলে ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখতে ভুলবেন না। প্রয়োজনে মোবাইল ফোনে
প্যারেন্টাল লকও ব্যবহার করতে পারেন। জানেন কিনা জানি না, তাও জানাচ্ছি, আজকাল শিশুদের মধ্যেও কিন্তু এই মোবাইল ফোন অত্যাধিক ব্যবহার করার কারণে ডিপ্রেশনে আক্রান্তের সংখ্যাও অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তাই দিনে 1 ঘন্টার বেশি সময় তাকে মোবাইল ফোন একদম ব্যবহার করতে দেবেন না। এতেই সব দিকটা সমতা থাকবে। আপনার সন্তানেরও মনটা খারাপ হবে না, কারণ সারাদিনে 1 ঘন্টা মোবাইল ফোন সে পাচ্ছে। আর অবশ্যই বলবো, সন্তানের প্রতি নজর দেবেন, প্রতিদিন তার জন্য সময় বার করবেন আপনার সময় থেকে। সেটা অত্যন্ত জরুরি আপনার সন্তানের কাছে। এই ধরনের আরো অনেক ভিডিও দেখতে এবং পেতে হলে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।